হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং কত তারিখে এই একাদশী ব্রত পড়ছে, কোন তারিখটাতে কোন দিনে একাদশী ব্রত পালন করতে হবে এবং একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হবে, আসুন জেনে নিই। প্রথমেই বলবো, একাদশী ব্রত হলো শ্রেষ্ঠ ব্রত। এর থেকে অন্য কোনো ব্রত নেই শ্রেষ্ঠ। তাই আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো যোগিনী একাদশী। প্রতি মাসেই দুটি করে একাদশী পড়ে, কৃষ্ণপক্ষের একাদশী আর শুক্লপক্ষের একাদশী। আষাঢ় মাসের যে একাদশীটি পড়বে সেটি হলো কৃষ্ণপক্ষের একাদশী। এটা আগামী 2রা জুলাই মঙ্গলবার একাদশী ব্রত পালন করতে হবে। 1 জুলাই একাদশী লেগে যাবে, কিন্তু পরের দিন 2রা জুলাই একাদশী ব্রত পালন করতে হবে। আর এই একাদশী ব্রত এতটাই গুরুত্বপূর্ণ যে এই যোগিনী একাদশী ব্রত ঠিক নির্জলা একাদশী এবং দেবশয়নী একাদশীর মতোই গুরুত্বপূর্ণ। তাই 8 থেকে 80 বছরের যে কেউ এই একাদশী ব্রত পালন করতে পারেন। শাস্ত্রে উল্লেখ আছে 8 থেকে 80 যে কোনো বয়সের ব্যক্তিরা একাদশী ব্রত পালন করতে পারেন। আর এই একাদশী ব্রতর পালন করলে ভগবান বিষ্ণু খুশি হন, তার কৃপা লাভ করা যায়। কারণ একাদশী ব্রতের দিন যদি বিষ্ণুদেবের আরাধনা করা যায় তাহলে সমস্ত পাপ এবং কষ্ট থেকে মুক্ত হওয়া যায়। তাই বলবো, যোগিনী একাদশী ব্রত পালন করতে পারলে কি হবে জানেন? সমস্ত পাপ মোচন হবে এবং স্বর্গ সুখ লাভ হবে। অনেকে বিশ্বাস করেন বা শাস্ত্রে এমন কিছু কথা আছে যে 80,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে পুণ্য লাভ হয়, এই যোগিনী একাদশী ব্রত পালন করতে পারলে ঠিক সেই পুণ্যই লাভ হবে। এবং একাদশীর দিনে যদি বিষ্ণুদেবের আরাধনা করা যায়, বিষ্ণুদেবের কৃপা লাভ করা যাবে। তাই বলবো, নিজে পালন করুন এবং অন্যদেরকে পালন করতে উৎসাহিত করুন। তারপর পরের দিন একাদশীর পারণ শেষ করে একাদশী ব্রত সম্পূর্ণ করুন। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর একাদশী ব্রত পালন করবার চেষ্টা করবেন। হরে কৃষ্ণ।